গুড মর্নিং শিক্ষার্থীরা, আবার তোমাদের সামনে হাজির হলাম। আজ আমাদের আলোচ্য বিষয় হলো জ্যামিতি। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে জ্যামিতিতে আমি শিক্ষার্থীদের সক্ষমতা অর্জন করাবো। 2025 সালের জন্য ইম্পর্টেন্ট জ্যামিতিগুলো এবং তার এক্সট্রাগুলো নিয়ে আমরা আলোচনা করব এখানে। যেমন আমি দেখলাম 2024 সালের কোনো পরীক্ষাতেই একটা আলোচিত জ্যামিতি আসে নাই, তো সেটা আজকে আমরা এখানে আলোচনা করে তোমাদের অনুধাবন করার ব্যবস্থা করছি। যেমন মনে করো এবিসি একটা ত্রিভুজ। এই ত্রিভুজটার বি কোণ আর সি কোণ সমদ্বিখণ্ডক। বি কোণ আর সি কোণের সমদ্বিখণ্ডক পি বিন্দুতে ছেদ করলো। তোমাদের প্রশ্নটা এরকম থাকতে পারে, চিত্র থাকতে পারে, চিত্রে দেখা যাচ্ছে বি কোণের সমদ্বিখণ্ডক আছে, আবার সি কোণের সমদ্বিখণ্ডক আছে। বি কোণ আর সি কোণের সমদ্বিখণ্ডক একটা বিন্দুতে ছেদ করেছে এবং প্রশ্নে থাকতে পারে প্রমাণ করো যে বিপিসি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ। আমরা যদি এটা করতে যাই তাহলে আমরা প্রথমেই লিখব ত্রিভুজ এবিসি এ বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক পি বিন্দুতে মিলিত হয়েছে। মিলিত হয়েছে প্রমাণ করতে হবে যে বিপিসি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ। দেখো খুব সহজ একটা জিনিস, তোমরা একটু লক্ষ্য করো কত সহজে এর উত্তর দেওয়া যায়। দেখো তো, এই যে বিপি হচ্ছে এবিসি কোণের সমদ্বিখণ্ডক, তার মানে আমরা লিখতে পারি পিবিসি কোণ ইকুয়াল টু হাফ অফ বি কোণ। লেখা যায় না? আবার দেখো পিসি হচ্ছে এসি বি কোণের সমদ্বিখণ্ডক, তাহলে আমরা অবশ্যই লিখতে পারি যে পিসি বি কোণ হাফ ইকুয়াল টু হাফ অফ সি কোণ, তাই না? লেখা যায়? তাহলে এখন চলে আসো, প্রমাণে চলে আসো। ত্রিভুজ এবিসি এর এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। দেখো তো, এটাকে যদি হাফ করি, হাফ এ কোণ প্লাস হাফ বি কোণ প্লাস হাফ সি কোণ ইকুয়াল টু অবশ্যই 90 ডিগ্রি, কারণ এ পাশেও হাফ হবে, 180 ডিগ্রির হাফ 90 ডিগ্রি। এবার আমরা এই নিচের ত্রিভুজটা নেব, ত্রিভুজ পিবিসি। ত্রিভুজ পিবিসি, দেখো তো আমরা লিখতে পারি যে বিপিসি কোণ প্লাস পিবিসি কোণ প্লাস পিসিবি কোণ
ইকুয়াল টু 180 ডিগ্রি লেখা যায়। তাহলে এবার দেখো তো বিপিসি কোণ, এই কোণটাকে পিবিসি কোণ, একটু আগেই আমি বলেছি যেটাকে হাফ বি কোণ লেখা যায়, হাফ বি কোণ, এটাকে হাফ সি কোণ লেখা যায়, ইকুয়াল টু 180 ডিগ্রি। স্যার ওই এক নং সমীকরণে বি কোণ হইবে না, কোণ চিহ্ন দেন না মাঝখানে। এ বি সি কোণ স্যার বি কোণ মাঝখানে বি এর জায়গায় উপরে স্যার উপরে ওই যে ওই জায়গায় হ্যাঁ কি নিচেটা নিচেটা আরে দেখো, তাহলে আমরা এইটা আমাদের 2 নম্বর সমীকরণ। এখন যদি আমরা 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ বিয়োগ করি তাহলেই আমরা আমাদের ফলাফল পেয়ে যাব। তোমরা জানো এটা তো একদম বিয়োগ অঙ্কের মতো, আর কিচ্ছুই না। 2 নম্বর সমীকরণ থেকে আমরা 1 নম্বর সমীকরণ বিয়োগ করব, তার মানে আমরা লিখতে পারি 2 বিয়োগ 1 বিপিসি কোণ প্লাস হাফ বি কোণ প্লাস হাফ সি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। হাফ এ কোণ প্লাস হাফ বি কোণ প্লাস হাফ সি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। বিয়োগের সময় নিচের চিহ্নগুলো বদলে দাও, এটা কাটা যাচ্ছে, এটাও কাটা যাচ্ছে। বিপিসি কোণ মাইনাস হাফ এ কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি, এবং সবশেষ লাইন, অতএব বিপিসি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আসলে ত্রিকোণমিতি বলো আর জ্যামিতি বলো, যে কোনো জিনিস, হ্যাঁ, যে কোনো জিনিসই কঠিন কিছু নয়। আমরা এর আগে ত্রিকোণমিতি আলোচনা করেছি, তোমরা দেখেছো যে অত্যন্ত সোজা। জ্যামিতি আলোচনা করলাম, তোমরা দেখেছো যে একেবারেই সহজ। তোমাদের এই জ্যামিতির এই ফর্মগুলো মুখস্থ করার দরকার নাই, নিজেরা করার চেষ্টা করবে। কিভাবে? আমি যেভাবে বললাম তোমাদের। তোমরা আমাদের এই ভিডিওটা বারবার অনুসরণ করো, কয়েকবার শোনার পরেই দেখবা তোমাদের করায়ত্ত হয়ে যাবে, তোমাদের মুখস্থ করার প্রয়োজন হবে না। ইনশাল্লাহ আগামী ক্লাসে আরো জটিল সমস্যা নিয়ে হাজির হব। তোমরা প্রস্তুত থেকো। আল্লাহ হাফেজ।